আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা দেখে হয়তো আপনারা ভাবতে পারেন এতদিন পরে কেন এ ভিডিও নেট জগতে। হয়তোবা আপনারা দেখতে পেয়েছেন যমুনা সেতু অর্থাৎ বাংলাদেশের ভেতরে সবচেয়ে বৃহত্তম রেল সেতু হচ্ছে যমুনা নদীর উপর নির্মিত। কিন্তু এই রেল সেতুর প্রাথমিক পর্যায়ের কেমন ছিল কাজগুলো এবং যে সকল পিলারগুলো রয়েছে এই পিলারের নিচে কীরকম করে পাইলিং করা হয়েছে এবং সেখানে পিলারগুলো কিভাবে নির্মাণ করা হয়েছে, এই সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর বাদবাকি অংশে। এখন যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে পানির উপরের লেভেল থেকে প্রায় 30 থেকে 40 ফিট নিচে, অর্থাৎ আমার পাশ দিয়ে যে সকল পাইলিং করা পাইপগুলো দেখতেছেন এগুলো দিয়েই প্রথমে অর্থাৎ প্রাথমিকভাবেই চতুর্দিকে রাউন্ড দিয়ে পাইলিং করে মাঝখান দিয়ে ওয়ারিং করে এরপর ওয়াটারপ্রুফ করা হয়েছে। ভেতরের কাজগুলো যেন পানির কোনো স্পর্শ না পায় সে কারণেই এভাবে চতুর্দিকে ব্রেকেট দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এখানে যে পিলারটা আপনারা দেখতেছেন এটা সমস্ত কিছুই নির্মাণ করা হয়েছে লোহা, সিমেন্ট এবং বালি দ্বারা। এছাড়াও এক জাতীয় কিছু একটা আঠালো জাতীয় পদার্থ আছে যেটাও এটার সাথে মিক্স করা হয়েছে। অর্থাৎ সমস্ত কিছুই জাপানীয় কোম্পানি জিকা তাদের নৈপুণ্যেই নির্মিত হয়েছে বাংলাদেশের ভেতরে সবচেয়ে বৃহত্তম রেল সেতু। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে পানি থেকে প্রায় 40 ফিটের নিচে, এখানে কিন্তু প্রতিনিয়তই যে একটা পাইপ দেখতে পারতেছেন এটা দিয়ে কিছুটা পানি ভেতরে আসলে সেই পানি মরার দিয়ে উপর করে অর্থাৎ বাহিরে ফেলানো হচ্ছে। এরপর এখানে অনেকগুলি কাজ রয়েছে, ধাপে ধাপে সমস্ত কাজ সম্পূর্ণ করার জন্য স্ক্যাফোল্ডিং অর্থাৎ এখন যে ফ্রেমটা নিচে নামানো হচ্ছে এই ফ্রেমের সাহায্যে সমস্ত কাজ সম্পূর্ণ করার পর একটা পিলার সম্পূর্ণ হয় এবং এরপরে একটা পিলারের উপরে লোহার যে ইস্পাতগুলো বসানো হয়েছে সেই ইস্পাতের উপর দিয়েই কিন্তু ট্রেন চলাচল করে। অর্থাৎ এই ব্রিজের প্রাথমিক পর্যায়ের যে কাজগুলি ছিল সেটা সত্যি অনেকটাই রিস্কফুল ছিল। যদিও এখানে আমাদের জন্য ছিল সর্বপ্রথম যে কথাটা স্লোগান ছিল সেফটি ফার্স্ট, সেই সেফটি অনুযায়ী কাজ করেই জাপানের তাদের নৈপুণ্যের যে একটা দক্ষতার প্রমাণ দিয়েছে সেটা আমরা নিজেরাও দেখেছি। অর্থাৎ এখানে আমি নিজে উপস্থিত হয়ে কাজ করে তাদের যে অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের যে জীবনের মূল্য সেই জীবনের মূল্যর প্রতি গুরুত্ব দিয়েই সমস্ত কিছু কাজ সম্পূর্ণ করা হয়েছে। এই রেল সেতুটি নির্মাণ করতে খুব একটা অর্থাৎ বড় ধরনের কোনো ঝুঁকি ছাড়াই নির্মিত হয়েছে। অর্থাৎ জীবনের কোনো প্রকার কোনো ব্যক্তির জীবন নাশের কোনো হুমকি থাকলেও সে সকল বিষয় না ঘটে, অর্থাৎ তাদের ব্যক্তিগত এবং সাধারণ মানুষদের নিরাপত্তার বিষয়টা বিবেচনা করেই সকল কাজ সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ এখন কিন্তু পুরো ব্রিজটাই দৃশ্যমান। আর এখন এই ব্রিজটির উপরে দিয়ে অর্থাৎ পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে একটা ট্রেন যেতে সময় লাগে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। আপনি ভাবেন যে পুরনো ব্রিজটাতে সময় লাগতো যেখানে প্রায় 25 থেকে 30 মিনিট, সেই সময়টা অনেকাংশেই কমিয়ে রেখেছে। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিকভাবে রাজনৈতিক যে একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বাংলাদেশের জন্য। উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গ প্রায় 33 থেকে 35টি ডিস্ট্রিক্টের সাথে পূর্ববঙ্গের ডিস্ট্রিক্টগুলোর যোগাযোগ ব্যবস্থাকে অনেক দ্রুত করেছে। আর এজন্যই আমাদের দেশটা আজকে অনেক বড় উন্নয়ন প্রক্রিয়ার দিকে যাচ্ছে।
যেটা আপনি আমি কিংবা বিদেশি ভাইদের রেমিটেন্সের টাকায় আজকে আমাদের দেশটা অনেকটাই উন্নতর পথে। বর্তমান ইন্টার গভর্নমেন্ট সরকারের অধীনে বাংলাদেশের অর্থনীতিটা অনেকটাই আশার আলো দেখতে পাচ্ছে, যদিও পূর্বে স্বৈরশাসক শেখ হাসিনার আমলে এতটা সুফল পায়নি আমাদের দেশটা। যদি আপনি ভাবেন কোনো কাজ করা হবে, সে কাজের আগে নির্দিষ্ট বাজেটের চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ বেশি বাজেট পেশ করে তাদের নেতাদের পকেট ভর্তি করা হতো, কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা আমাদের জন্যই অনেকটা গর্বের।